আপনারা নকল কইরা পাস কইরা চেয়ার দখল কইরা থাকবেন, 2 হাতে কামাইবেন, আর ওই কৃষকের ছেলে মেধার তালিকায় পৌঁছাইতে পারবে না ওইখানে, কারণ তার জায়গা নাই। এই আবেদ আলী নিয়ে সিনেমা বানানো উচিত, জানি না সেন্সরে দিবে কিনা। এই প্রথম, আসসালামু আলাইকুম, এই প্রথম ইমানি দায়িত্ব নিয়ে কন্টেন্ট করতেছি। আর সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না। ধরেন মাদারীপুরের দাসা উপজেলায় ক্যামেরা ওপেন হইল, অনেক উপরে আমরা এগিয়ে যাচ্ছি একদম একটা ভাঙা চূড়া কুড়ের ঘরে। ওইখানেই জন্ম আবেদ আলীর। 8 বছরের আবেদ আলী বাসা থেকে পালাইতেছে, মানে ওই কুড়ের ঘর থেকে পালাইতেছে। আস্তে আস্তে সদরঘাট আইসা ওই বয়সেই কুলিগিরি চাকরি, চাকরি, সবটাই চাকরি, কুলিগিরিও সম্মানের চাকরি আমি মনে করি। যারা কুলিগিরি করে সংসার চালায় সেই চাকরিটা নিছে। সেই কুলিদের মধ্যে একজন আসলে একটু দরবেশ টাইপের এবং ক্ষমতাবান। ওরে জিগাইলো, ওরে ধরে নিয়ে আইছে, নতুন আইছে তো, ওই যে সিনেমার ঘটনা আর কি, মনে করেন যে কেজিএফ, ওরে ধরে নিয়ে আইছে, এইভাবে আছে। সর্দার জিজ্ঞাসা করলো, তুই কি চাস? আমি বেহেশত চাই। চিন্তা করেন, বেহেশত চাইছে। কেমনে যাবি? যে আমার একটা পিএসসি চাকরি নিয়ে দেন। সেই ছেলে কুলিগিরি করতে করতে দাড়িগোপ যখন উঠলো 97 সালে, একটা লাইসেন্স করলো। ওস্তাদ ধইরা গ্যারেজে ঘুরা ড্রাইভিংটা শিখছে। ঠিকানা দিছে কি জানেন? ওই ছেলে জয়দেবপুর, এই সিরাজগঞ্জের ওই যে আমার ডাবলু ভাই দেশের বাড়ি, যেখানে মমতাজ সিনেমা হল, সেই মমতাজ সিনেমা হলের মালিকের ছবি বানাইছিলাম, দুর্জয়, ডাবলু ভাই, টুকটুক ভাই। সেই সিরাজগঞ্জের ঠিকানা দিছে এই আবেদ আলী পিএসসি চাকরির জন্য। বাহ, চাকরি হয়ে গেছে, কোনো তদন্ত হয় নাই, প্রয়োজন পড়ে নাই, কারণ ও তো বেহেশত চাইছে। ওই পিএসসি ড্রাইভিং দিয়ে এই গাড়ি চালক হইয়া টাকা কামাবে। কিভাবে টাকা কামাবে? প্রশ্নপত্র ফাঁস কইরা সে টাকা কামাবে। সে একটা চক্র তৈরি কইরা ফেলল। কিন্তু একজন গাড়ি চালকের হাতে প্রশ্নপত্র আসবে কি করে? কার গাড়ি চালায় সে কি জানে না যে আমার ড্রাইভার ফুলে ফেপে, ওই যে আগে বলতো থলের মধ্যে বিড়াল থাকে, এখন তো থলের মধ্যে হাতি হয়ে গেছে। থলের মধ্যে বিড়ালের দিন শেষ। বিড়াল মানুষের সাথে বসবাস করে, হাতি বন জঙ্গলে, সেই হাতি এখন বিড়ালের থলেতে ঢুকে গেছে। যেখানে হাত দিবেন ওইখান থেকে হাতি বাইরিব, বিড়াল নাই। এই আবেদ আলীও দেখেন কিভাবে বাইর হইল। ও কিন্তু বেহেশতে যাইতে চাইছিল। করছে কি জানেন? এই যে প্রশ্নপত্র ফাঁস টাস কইরা যা টাকা পয়সা কামাইছে, সে নিজের মুখে বলতেছে এগুলো আমি দান কইরা দিছি। এবং দান করার যে কথা মুখে বলছে তা না, এগুলা সোশ্যাল মিডিয়াতে উনি প্রচার করছে। সঙ্গে আছে ওনার মেইন সেনাপতি, নিজের রক্ত, নিজের সন্তান। ওই যে আরেক সন্তান ছাগল নিয়ে ধরা খাইল, এক ছাগলই পুরা সংসার খাইয়া দিল ওই লোকের। পরে চান্দি ছিলা আগরতলা দিয়া নাকি পালাইছে। 2 বউ, এর মধ্যে বান্ধবীও চলে আসছে। সেই বান্ধবীরও অনেক টাকা, অনেক ফ্ল্যাট, আর বাংলো বাড়ি, শুটিং স্পট। এসব বাংলো বাড়ি, শুটিং স্পট, যারই টাকা হয় হাজার হাজার, শত শত কোটি, তারই কিন্তু একটা উদ্দেশ্য দেখবেন, খেয়াল করে দেখবেন, একটা জায়গায় মিল। এই আবেদ আলীরও মিল আছে। বাগান বাড়ি, সেই দূরে কোথাও বুঝছেন 3 তারা হোটেল, সে সমুদ্রের পারে ভিত্তি স্থাপন করছে।
অনেক প্রচুর প্রচুর কামায়া যেখানে যায় ওইখানেই দাঁড়ায় নামাজ পড়ে। যদি প্লেনে থাকে প্লেনে নামাজ পড়ে, গাড়িতে বসে থাকলে গাড়ির হ্যান্ডেলের মধ্যে নামাজ পড়ে, মাঠে থাকলে মাঠে, সমুদ্র পারে থাকলে সমুদ্রের পারে, বেবি ট্যাক্সি দূরে দাঁড়ানো, খেতা বালিশ বিছায়া নামাজ পড়তেছে, দাড়ি টুপি তো আছে। ইসলামের লেবাস সবাই বিশ্বাস করছে, দান খয়রাত করতেছে। তার ছেলে ওই যে মাইক নিছে, যে ব্যাটারিওয়ালা মাইক, ওই যে একটা মাইক নিয়ে ঘুরে না, চিটাগাঙ্গে একজন আছে, এক যুবক মাইক নিয়ে ঘুরে, অনেক দান খয়রাত করে, গুইরা গুইরা বিচার করে। উনারই আদলে এই সন্তান মাইক নিয়ে সবাই বাসা বাড়িতে যায় যায় দান খয়রাত করে। দলের মধ্যে একটা জায়গাও করে নিছে, এক রাজনৈতিক দলের সাথে জড়ায় নিছে, কিন্তু কোনোদিন মিটিং মিছিলে যায় না, কারণ উনি তো টাকাওয়ালা। এই বাপ যে ড্রাইভারি করত, গাড়ি চালক ছিল, এটাও কিন্তু রাবার দিয়া মুছা দিছে। সেটা কিসের রাবার? টাকার রাবার। নামাজ পড়া ওইটা একটা রাবার হিসাবে কাজ করছে, কিন্তু বুঝছেন, যে লোক আল্লাহ খোদা করে ওইটা রাবার হিসাবে মানুষের মনে কাজ করছে। কেউ আর ওইদিকে তাকায় নাই, অন্ধকারের দিকে, আলোর দিকে। যেহেতু উনি আলোর কথা বইলা বেড়ান দাড়ি টুপি লাগাইয়া, মাফ করবেন, দুই একজন এরকম থাকবে দাড়ি টুপিওয়ালা, এটার জন্য কিচ্ছু যায় আসে না, এরা ধরা খাবেই। এইও ধরা খাইছে, সাথে আরো 17 জন। এই 17 জনের সঙ্গে দেখবেন টানতে টানতে কম্বল বাঁচতে বাঁচতে যে কম্বল শেষ হয়ে যায় না, এরকম হয়ে যাইতে পারে, কিন্তু কোনো ঠিক নাই, কোনো ঠিক নাই। কে বিচার করবে? হ্যাঁ, বিচার হচ্ছে, বিচারের পথে যাচ্ছে, দেরিতে হইলেও আমরা বিচার পাচ্ছি। পর অনেকগুলা ঘটনার দিকে তাকান, বিচার তো পাচ্ছি, ধরা তো হচ্ছে, হয়তো দেরি হয়েছে, কিচ্ছু যায় আসে না। যে যখন ঘুম থেকে উঠবে তার জন্য তখনই সকাল, আমাদের জন্য এখনই সকাল, এখনই ধরতে হবে। আপনার পাশে তাকাইতে হবে। যে লোকটিকে দেখছেন 12, 13, 14 বছর আগে নরমাল, এখন হাতেম তাই থলের মধ্যে বিড়ালের সরাইয়া নিজেই জায়গায় করে নিছে। সেই হাতির দিকে যদি নজর পড়ে, সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন, আকার ইঙ্গিতে ভাইরাল করেন। এই সোশ্যাল মিডিয়াতে যাহা ভাইরাল হয় তাহাই বিচারের কাঠ ঘরায় দাঁড়ায়। এটাই দেখে আসতেছি। কেউ আমাকে আবার অন্যভাবে নিয়েন না যে কোনো রাজনীতি দলের সাথে জড়িত বা এই ধরনের কথা বলতেছি। কেন এই ধরনের কথা? এই জন্যই বলতেছি, এতদিন যা কন্টেন্ট বানাইছি ভাই, বিশ্বাস করেন ওগুলা জাস্ট বানাইবার জন্য বানাইছি, ইউটিউবার। আজকের ব্যাপারটা খারাপ লাগছে, এই জন্য দু একজনকে জানি তারা তাদের মেধা দিয়ে কিচ্ছু করতে পারে নাই, বেকারত্ব নিয়ে ঘুরতেছে, চাকরি খুঁজতেছে। একজনকে পাইছি অনলাইনে সারা রাত, বুঝছেন, জব করে, সারাদিন ঘুমায়, মেধায় তালিকায় পৌঁছাইতে পারে নাই। কারণ আপনারা যারা নকল কইরা চেয়ার দখল কইরা ফেলাইছেন, আপনারা কি অবস্থায় আছেন? আপনারাও বিচারের অধীনে আসবেন। সব মিডিয়াতে ছড়ায় গেছে, নিউজে জানতে পারতেছি, আপনাদেরকে বিচারের অধীনে আনা হবে। আপনারা নকল কইরা পাস কইরা চেয়ার দখল কইরা থাকবেন, দুই হাতে কামাইবেন, আর ওই কৃষকের ছেলে মেধার তালিকায় পৌঁছাইতে পারবে না ওইখানে, কারণ তার জায়গা নাই। সেই প্রশ্নপত্র 2 লাখ টাকা 3 লাখ টাকা দিয়ে কিনতেও পারে নাই। আবার তারা কি করছে জানেন? প্রশ্নপত্র হাতে দিত না, কোন ভাড়া বাড়িতে ডাকতো, ডাইকা এক একটা করে প্রশ্ন উত্তর লেখাইতো, কে কত দ্রুত লিখতে পারে বারবার, এরকম মানে ক্লাস করতো, প্রশ্নপত্র হাতে দিয়ে দিত না। এইভাবে সবাই থেকে টাকা নিচ্ছে। কত বড় চক্র, চিন্তা করেন। 10 বছর আগেই এই চক্র ধরা পড়ছে, 10 বছর আগেই। আপনারা দেখবেন খোঁজ খবর নিয়ে, আমি জেনেই বলতেছি। কিন্তু যারা ধরা পড়ছে তারা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে গেছে। আইন যতই টাইট হোক, মানুষ ফাঁক খুঁজে নেবেই। টাকা দিয়ে সে আইনের ফাঁক দিয়ে অনেকে বেরিয়ে গেছে। অনেক অবসর পাত্র দিন যাপন করতেছে, যা কামাইছে এনাফ মনে কইরা হজে চলে গেছে। আবার কেউ কেউ আইনের আশ্রয় নিয়া আদালতে আপিল কইরা চাকরি ফেরত পাইছে,
সেই লোকও আবার ধরা পড়ছে। এই 17 জনের মধ্যে আছে ওই লোক। এখন দেখেন, প্রথমেই যদি এদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যাইতো, দাঁড়াইছিল তো, বিচারের কাঠগড়ায় আনা হয়েছিল, কিন্তু সাজাটা যদি আমরা দেখতে পাইতাম 10 বছর 15 বছর এরকম দেখতে পাইতাম, তাহলে আজকের এই আবেদ আলীর জন্ম হইতো না। এই আবেদ আলী নিয়ে সিনেমা বানানো উচিত। জানি না সেন্সারে দিবে কিনা। হ্যাঁ, আপনারা ইয়াং জেনারেশন যারা, যাদের হাতে প্রডিউসার আছে, প্রডিউসার বলতে আবার বুঝছেন, কিন্তু অরিজিনাল প্রডিউসার, এই নিয়ে একদিন আলোচনা করুন। সবাই কিন্তু প্রডিউসার না, টাকা দিলেই প্রডিউসার হওয়া যায় না। প্রডিউসার কি জিনিস একদিন আলোচনা হবে। আজকে এই আবেদ আলীর জীবনী নিয়ে কেউ পারলে বানান সিনেমা বা ওয়েব ফিল্ম, কিছু একটা বানান, এগুলো দলিল থাকুক। এই প্রত্যেকটা কাহিনী নিয়ে, যে কয়টা কাহিনী পর পর প্রকাশ পাইল এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এগুলো তো সত্য, প্রমাণ তো আছে। এগুলো নিয়ে আপনারা ইয়াং জেনারেশন যারা, তারা কাজ করেন, দলিল হিসাবে রেখে দেন, দিন তারিখ দিয়া এগুলো বানাইবেন। সেন্সার দিবে, নিশ্চয়ই দিবে আমি মনে করি, কারণ যেহেতু সত্য ঘটনা। যাই হোক, কিছু শেয়ার করলাম, শুধু শেয়ার করলাম এই জায়গাটা থেকে, যারা অনেক কষ্ট করে লেখাপড়া করে ওই পর্যন্ত পৌঁছতে পারে নাই, আর যারা নকলটা নিয়ে পুরা দেখা চেয়ার দখল করে আছেন, এই যে তফাৎটা, এই তফাৎটাকে গুছাইতে হবে। এই তফাৎ গুছাইতে না পারলে বিশ্বাস করেন, ময়দানে নাইমা মিছিল করতে হবে না। ভিতর থেকে যে নিঃশ্বাস আসবে অভিশাপের, এই অভিশাপেই ধ্বংস হয়ে যাবে সবকিছু। এটা মাথায় রাখেন। অভিশাপ খুব খারাপ জিনিস। মিটিং, মিছিল, আন্দোলনের চেয়ে বড় অভিশাপ। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।